ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সন্দ্বীপের 5 লাখ মানুষের জন্য বাংলাদেশ সরকার এই অ্যাম্বুলেন্সটি উপহার দিয়েছে সন্দ্বীপের মানুষের জন্য, কিন্তু আমাদের সন্দ্বীপের মানুষের কপাল খারাপ, যার কারণে এই অ্যাম্বুলেন্স একদিনের জন্য আমি দেখিনি সন্দ্বীপের মাটিতে চলাচল করতে। কিন্তু দেখেন এই অ্যাম্বুলেন্সটি এত পরিমাণ নোংরা, বাজে এবং রিজেক্টেড করে নষ্ট হয়ে পড়ে রয়েছে। এটি আমাদের সন্দ্বীপ মানুষের সম্পদ, আপামর জনতা 5 লাখ মানুষের সম্পদ। এই সম্পদটি এখানে পড়ে রয়েছে। একটা বলছে স্ট্যাটাস দেখতেছে, স্ট্যাটাসটাও এখানে ঝুরে ঝুরে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন কি করে ময়লা, ওষুধগুলো সব সিরা পাতা, ওষুধগুলো সব সিরা পাতা। দেখেন ওষুধ দেখার মতো ওষুধেরও সেম একই কন্ডিশন। আমি জানি না ওষুধগুলো সন্ধ্যের মানুষ পাচ্ছে কিনা। এবার চলেন ওদিকে। দেখেন সরকার ওই অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে যাওয়ার পরে আরেকটি অ্যাম্বুলেন্স আমাদের জন্য সন্দ্বীপের 5 লাখ মানুষের জন্য উপহার দিয়েছে বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট। তার জন্য সরকারকে ধন্যবাদ। কিন্তু আসলে এই গাড়িটি আছে সত্যি, কিন্তু এই গাড়িটি সন্দ্বীপের মানুষ কি সেবা পাচ্ছে কিনা সেটা আমি জানি না। আমি এখনো পর্যন্ত দেখিনি সন্দ্বীপে কোনো একটি রোগী নিয়ে ঘাটঘরে যেতে কিংবা গাছুয়া মেডিকেল যেতে। এটি রয়েছে মালকুঞ্চি বাজার বিশ্বাস হাসপাতাল যেতে, এটির নিচে পার্কিংয়ে। দেখেন এদিকে আছেন, গাড়িটি অনেক দিন পর্যন্ত বন্ধ। সেটি দেখেন বের করে যে আঁশগুলো রয়েছে ময়লা আবর্জনা এবং গাড়ির সব জায়গায় ময়লা। দেখেন এগুলো সব লাগানো, কিন্তু সরকার যে একটি তেলের যে একটা কস্টিং দিচ্ছে, এই কস্টিংগুলো পাচ্ছে, কিন্তু যে একটা সরকারি অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার আছে, ড্রাইভার ভাড়াগুলো পাচ্ছে, কিন্তু ড্রাইভার আমাদেরকে এই গাড়ি সার্ভিস না দিয়ে উনি ভাড়া নিয়ে যাচ্ছে। তাহলে এটি সন্দ্বীপের মানুষের সকলের প্রাণের দাবি এই অ্যাম্বুলেন্সটি যাতে আমরা সন্দ্বীপের মানুষ দেখতে পাই, এবং সন্দ্বীপের মানুষ বলবেন এই অ্যাম্বুলেন্সগুলো আসো কি সন্দ্বীপের মানুষ সার্ভিস পাচ্ছে কিনা। এটি আমাদের এমপি মহোদয় এই বিষয়ে একটু দেখবেন, এবং টিএনও মহোদয় এই বিষয়ে একটু দেখবেন, এবং স্বাস্থ্য অধিদপ্তর যিনি আছেন মানব বিশ্বাস আপনিও এই বিষয়ে একটু দেখবেন। এটি অলরেডি সরকারি জিনিস, তার মানে জনগণের জিনিস। এটি সরকার তৈরি করেছে জনগণ, এবং জনগণ জন্য সরকার এই জিনিসটি উপহার দিয়েছে সন্দ্বীপের মানুষের জন্য। এটি সন্দ্বীপ সকল মানুষ এই নিয়ে কথা বলবেন, কথা বললে এটা অবশ্যই রাস্তা চলতে হবে। সরকার যে একটি গাড়ি ড্রাইভার আছে উনি কোথায়? এবং এখানে কোনো গাড়ি মিটে আমরা দেখি ইমার্জেন্সি যে নাম্বারগুলো, আপনি গাড়ি কোনো জায়গায় ইমার্জেন্সি নাম্বার না, আপনি এই সাইড দেখেন, সামনে দেখেন, ওই পাশেও দেখান, কোনো গাড়ির নাম্বার নয় যে ইমার্জেন্সি কল দেওয়ার পর যে সার্ভিস দিবে, এরকম কোনো নাম্বার নেই। কিন্তু আমি দেখেছি চট্টগ্রাম মেডিকেলে বা প্রাইভেট মেডিকেল যেগুলো আছে এগুলো ইমার্জেন্সি নাম্বার পাশে দিয়ে লেখা থাকে, জরুরি সেবা বা 999 এরকম লেখা থাকে, কিন্তু এই ধরনের কোনো নাম্বার লেখা নাই। তাহলে কার সাথে যোগাযোগ করলে এই গাড়িটি পাবে সেটি আপনারা সন্দ্বীপের জনগণ কষ্ট তুলবেন, এবং এই গাড়িটিতে যাতে ওই নাম্বারটি থাকে যাতে সবাই যোগাযোগ করলে পায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।